নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো। দেখুন, দুয়ারের সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছেন তাদের টাকা ঢুকলো কিনা, এছাড়াও লক্ষ্মীর ভান্ডার পুরনোরা যারা পাচ্ছেন তাদের টাকা ঢুকলো কিনা, টাকার পরিমাণ দ্বিগুণ হলো কিনা, সবটাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। দেখুন, প্রমাণ সহ আমি সবসময় ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন, এখানে ৩টা ৩৪ মিনিটে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে। আপনারা জানেন, যারা এসসি মহিলা রয়েছেন তারা পান ১২০০ টাকা করে প্রতি মাসে এবং জেনারেল কাস্টের মহিলারা পান ১০০০ টাকা করে প্রতি মাসে। আপনারা অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে জানতে পেরেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার দ্বিগুণ হতে চলেছে। অনেকে বলছে ২০০০ টাকা প্রতি মাসে দেবে, অনেকে বলছে ৩০০০ টাকা প্রতি মাসে দেবে। দেখুন বন্ধুরা, এরকম কোনো কিন্তু আপডেট নেই। আর তাছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকার পরিমাণ দ্বিগুণ করার কোনো খবর কিন্তু জানানো হয়নি। এগুলো সম্পূর্ণ কিন্তু গুজব। দেখুন, এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজকেই অ্যাকাউন্টে ক্রেডিট হলো। এই মহিলার আমি যে স্ক্রিনশটটি দেখাচ্ছি, ইনি এসসি, এনার ১২০০ টাকা ক্রেডিট হয়েছে আজকেই ৩টা ৩৪ মিনিটে। দেখুন, এখানে লেখাই আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে। এনার কিন্তু ব্যাংকের ৪ সংখ্যা শো করাচ্ছে অ্যাকাউন্ট নাম্বারের এবং ৫/২/২০২৫ আজকেই কিন্তু ৩টা ৩৪ মিনিটে টাকা ক্রেডিট হয়েছে। তাহলে আপনারা দেখতেই পারলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আজকেই অ্যাকাউন্টে ঢুকলো। যারা আজকে পাবেন না তারা কিন্তু আগামীকালেই কিন্তু সকলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তবে যারা পুরনো উপভোক্তা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, তাদেরই কিন্তু একমাত্র এই টাকা ঢুকলো। যারা নতুন এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কিন্তু এখনই ঢুকতেছে না। তাদের টাকা সম্ভবত মার্চ মাসের দিকে ছাড়া হবে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যখন বিলি করবেন তখন কিন্তু তিনি অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখুন, কোনো আপডেট আসলে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।